আসেনি? তো হ্যালো গাইস, ইটস মি দুর্লভ এন্ড ওয়েলকাম টু মাই নিউ এপিসোড, মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে হচ্ছে 7 জুলাই আর আমাদের রথযাত্রা আছে। আর রথযাত্রার মধ্যে আজকে আমরা যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে মানুষ আছে, আমরা ওবাইদি আছি 7 জন, আরও আছে প্রায় 10-15 জনের মতো মানুষ আছে। তো সবাইকে নিয়ে আজকে যাবো রথযাত্রায়, আর যা যা রথযাত্রায় করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ব্লগটি শুরু করা যাক। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। রথের সারথীর নাম দ্বারক। রথে থাকে 16টি চাকা, চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। কথিত আছে যে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র। ছোট বড় আকারের মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা 13.5 মিটার অর্থাৎ 45 ফুট। প্রতিটি চাকারই একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে যে জগন্নাথ দেবের প্রকট হওয়ার আগে 16টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন। চন্দ্রের যে 16 কলার কথা আমরা শুনে থাকি, সেটা আসলে চাঁদ 16টি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পন্ন করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই 16টি কলারই প্রতীক। রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসেবে 9 জন দেবতা থাকে। তারা হলেন গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান। পার্শ্ব দেবতার সঙ্গে মুনি ঋষিরাও থাকেন। জগন্নাথের রথের যে ধ্বজা লাগানো থাকে তার নাম ত্রিলোক মোহিনী। রথের কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে। 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদাক্ষ। রথের সারথীর নাম দ্বারক। সাধারণ ভাষায় আমরা বলি রথের দড়ি, কিন্তু পুরাণ মতে যে রথ দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামে এক সাপ। জগন্নাথের রথের রক্ষক হলেন গরুর। একবার রথের রশিতে টান পড়লেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে থাকে রথ। সবার আগে থাকে বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সবার শেষে থাকে প্রভু জগন্নাথের নন্দীঘোষ। অনেক জায়গাতেই এখন রথযাত্রা পালিত হয়। ভক্তদের বিশ্বাস, রথের রশিতে হাত ছোঁয়াতে না পারলেও দূর থেকে যারা প্রার্থনা করেন তারা ঈশ্বরের আশীর্বাদ পান। যতটা মানুষ দেখছো দেখা ও মাথা থেকে যে আপনার শেষ পর্যন্ত একবারে পুরো মানুষ আর মানুষ রথযাত্রার। এখনো দুঃখের বিষয়ে রথ টান দিতে পারলাম না। মহিলা সামনে লাগে আমার এই লিডার অকল দিয়ে মামা আমাদের এখন রথ টানা শেষ, আর আজকে আমরা ইস্কন মন্দিরে আসছি, কেননা আজকে ইস্কন মন্দিরে অনুষ্ঠান আছে, যার জন্য আমাদের আশা। তো চলুন আজকে অনুষ্ঠানের সাথে সাথে আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি। লেটস গো। হরে কৃষ্ণ সাইডে ওই কথা কইবে ভিতরে দা আচ্ছা কথা বলবো সত হইলে বুঝছিস নি। আমার গাড়ি ব্যাক করে আনছি, অনেকবার পুরাপুরি ব্যাক করে আনছে। বাবা দেখি একটু ভিডিও ও যে গাইস, ছোট হচ্ছে ইস্কনের ভিতর প্রচুর মানুষ গাইস। তো গাইস বাক্কা সময় ধরে ঘুরলাম মানুষের লাগে, আর যেতে আসছিল লগে না হইলো 20-25টা মতন আসছিল। তো তারা মনে হচ্ছে মানুষের কারণে হয়ে গেছে, গিয়ে লড়ে গেছে, তারা এখন আর ইয়রাম না ফাইরাম না শুনতে লাগলে আর আমি একলা ঘুরলাম। তো দিকে তারা গিয়া খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ গন্ডগোল। হ্যাঁ তো গাইস আমরা এখন আছি ইস্কন মন্দির, আর ইস্কন মন্দিরের মাঝে ও দোকান
ঘুরে ঘুরলে এখন সময় থেকে ঘুরলাম। আর আগে ইস্কনের রথ গেছিল, রথ টানতে পারছি না, কিন্তু ইস্কনেরটা ছাড়া মণিপুরের যে আসলো ও গুড়টা টানতে পারছি। তো সমস্যা নাই গাইস। এখন আপনাদেরকে ও জায়গার মাঝে আর গান আর চলুন আপনাদেরকে গান দেখিয়ে নিয়ে আসি। গাইস মন্দিরের যে লাইটে অস্থির গাইস। ও দেখো ব্যাটারি গলি নাই তারা নাই ভগবান তো ঠিক আছে আমার ভাই। মামা মামা গানটা তো গাই সারা সময় আসিলাম চা বাগান। তো এই সরি চা বাগান কি দেখো Here I come. Oh, here I come. আসিলাম চা বাগান। তো এই সরি চা বাগান কি দেখো যা যা সামনে যা। অস্থির অস্থির যাও যাও। দেখা নাই বেড়ি মানুষ মামা বাবা বেশি নাইনি, কত বেশি আছে ফাটা ফাটা একটু দেখি বেড়া বিয়া দিবে ও রিঙ্কুর ভাষায় মার রিঙ্কুর রিঙ্কুর ও সেরকম বেশি ভাই কই চাউন নাই তো আর একটা শান্তর ভাষাত মা শান্তর ভাষাত মা ঠিক আছে নে 20 টাকা নেও গে রে 20 টাকা নেও কি দিলা হইছে একটা লাগছে 20 টাকা লাগছে এই গোটা টাকা আছে আমি ঢাকাইয়া ব্যস্ত চিল্লি মারু বেশি নাই নি চলো পাশা পাঠাইব ভাই। তোমার অনুভূতি কি ভাই? অনুভূতি ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেছে। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেছে। তোমার আমার যে সুন্দর লাগে রে মামা। তোমার আফসোস লাগছে বুঝছো নি? এরপরে ফিলিংসটা তোমার একটু পরে বুঝাইতেছে। ইবা কই যায় ওই মিয়া ইবা কই যায় মার আমার ভাষায় মার একটা মারিস নি যা যা সামনে যা সামনে যা সামনে যা সামনে যা মার 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 হ্যাঁ মুখ মারতে গেঞ্জি লাগিয়ে নিয়ে কখন দামে দিলে হ্যালো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।